দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে জেরেসারিম নির্বাচনের পথে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মূলত সংশ্লিষ্ট সব খবরাখবর জানতে আমরা প্রতিদিন ঠিক 4:30 নিউজ 24-এ আপনাদের সঙ্গে হাজির হবার চেষ্টা করি। প্রতিদিন মূলত আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং সেই খবরাখবরের আদ্যপান্তই মূলত আপনাদের জানানোর চেষ্টা করি। আজকে আমরা জানবার চেষ্টা করব একটি দলের অথবা প্রার্থীর যারা আসলে ভোটারদেরকে প্রত্যাশার কথা জানাতে চান, যারা বদলে দিতে চান তাদের নিজ নিজ জেলার চিত্র, মূলত সেই কথাই আপনাদেরকে জানাবো। অনুষ্ঠানে আজ আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা এক আসনের খবর, এবং সেই খবর জানাতে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হন। প্রতিদিনই আমরা আমাদের একজন করে সহকর্মী যুক্ত করবার চেষ্টা করি। মূলত আজকে সাতক্ষীরা থেকে আমাদেরও এক সহকর্মী যুক্ত হবেন। আমরা শুরুতেই তার কাছে যেতে চাই। সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। কেমন আছেন মাকসুদ? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি থাকুন আমাদের সঙ্গে, বিস্তারিত আরো কথা আমরা বলবো। তবে তার আগে যেটা আমরা করবার চেষ্টা করি, আমরা যেই জেলার খবর দর্শক আপনাদেরকে জানাই সেই জেলা সম্পর্কে একটু ধারণা দেবার চেষ্টা করি। আজকে যেহেতু আমরা সাতক্ষীরা এক আসনের খবর জানবো, সাতক্ষীরা এক আসনের মানুষ মূলত কি চায় সেই খবরগুলো আপনাদেরকে জানাতে চাই। যুগের পর যুগ অবহেলিত থাকায় পরিবর্তনের জন্য এখন মরিয়া সাতক্ষীরা এক আসনের মানুষ। এলাকাটির ভোটারদের আশা হচ্ছে এবার হয়তো তারা যোগ্য প্রার্থী অথবা প্রতিনিধি তারা পাবেন, দূর করবেন এলাকার জলাবদ্ধতা, মাদক সন্ত্রাস, অনুন্নত যোগাযোগ সহ স্বাস্থ্যসেবা, একই সাথে কর্মসংস্থানও হয়তো সৃষ্টি হবে, এমনটাই আশা সাতক্ষীরা এক আসনের মানুষদের। আর এদিকে প্রতিশ্রুতির ফুলঝুরিও দিচ্ছেন প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীরা বলছেন তারা সকল যত চাওয়া আছে ভোটারদের সেই চাওয়াগুলো পূরণ করবেন। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে একটি ডিস্ক রিপোর্ট আছে, আমরা দেখে নিব সেটি আগে। ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলা। 250 বছরের পুরনো টেরাকাটা শিল্পকলা একসময়ের সমৃদ্ধ জনপদের ইতিহাস বহন করে। তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা এক আসনটি জাতীয় সংসদের 105 নং আসন, যার আয়তন 569.88 বর্গ কিলোমিটার। মোট ভোটার 4,92,198 জন। এর মধ্যে পুরুষ 2,45,478 জন, নারী 2,46,718 জন। জলাবদ্ধতা এই জনপদের প্রধান সমস্যা, যা এখন কৃষকের গলার ফাঁস। এছাড়াও অনুন্নত যোগাযোগ, মাদক, সন্ত্রাস, কর্মসংস্থানের অভাব, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা সংকটে এই আসনের সাধারণ মানুষ। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত সীমান্তবর্তী এ জনপদের মানুষ কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ প্রার্থীকে নির্বাচিত করেছেন, তবে ভাগ্যের চাকা ঘোরেনি তাদের। এবার শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। তালাকলার প্রধান সমস্যা হলো জলবদ্ধতা এবং রাস্তাঘাট। এই জলবদ্ধতা নিরসনের জন্য আমরা চার দ্বারাই উপকৃত হব। আমরা তার পক্ষে কাজ করব। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সহায়তা করবেন এবং জলবদ্ধতা দূর করবেন, জনগণের জন্য সততার সহিত কাজ করবেন, এমন এক ব্যক্তিকে আমরা চাই। এদিকে দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলছে মনোনয়ন যাচাই বাছাই। প্রার্থীর বৈধতা নিশ্চিতের পাশাপাশি গণসংযোগ, সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের পর পরবর্তী প্রেক্ষাপটকে কাজে লাগাতে চান বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখতে চাই। রাস্তাঘাট সংস্কার করতে হবে, রাস্তাঘাট উন্নত করতে হবে, এবং সকল ক্ষেত্রে আমরা মসজিদ মন্দিরগুলো যেন সংস্কার করতে পারি। আমাদের যে পানিবদ্ধতা আছে সেটা নিরসন করব, শিক্ষা খাত উন্নয়ন করব, স্বাস্থ্য খাত উন্নয়ন করব। তালা কলারোয়ার যে বর্তমান যে সিচুয়েশন, সেটাকে সামনে রেখে আমার উন্নয়ন পরিকল্পনা। তার মধ্যে প্রথমেই হলো যে এই এলাকাটাকে চাঁদাবাজ মুক্ত করা, টেন্ডারবাজ মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য ব্যক্তিরা জনপ্রতিনিধি হোক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আলহাদি খান, নিউজ 24।
দর্শক, দেখছিলাম সাতক্ষীরা 1 আসনের বর্তমান যে চিত্র, সেই চিত্র আমাদের সহকর্মী মাকসুদুর রহমান আছেন সেখানে তার সঙ্গে প্রতিনিধিরা আছেন যারা সাতক্ষীরা 1 আসনের ভাগ্য পরিবর্তন করতে চান। একই সাথে ভোটারও আছেন কিছু যারা আসলে সরাসরি শুনতে চান প্রার্থীদের কাছ থেকে যে তারা কি বলছেন, প্রতিশ্রুতি কি দিচ্ছেন। মাকসুদ, আমরা শুনলাম বেশ কয়েকটি ভোটারদের প্রত্যাশার কথা আমরা শুনলাম, একটু সরাসরি জানতে চাই প্রতিনিধিদের কাছ থেকে যারা আসলে এই ভোটারদের প্রত্যাশা পূরণ করবেন তারা মূলত কি কি কাজ করতে পারবেন বলে ভাবছেন তারা? পথ অনুষ্ঠানে আমরা সাতক্ষীরা 1 আসন থেকে যুক্ত হয়েছি। ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ এই জনপদ, এখানে কিন্তু 250 বছরের পুরাতন সমৃদ্ধ এই জনপদে মুঘল আমলের স্থাপনা যেমন আছে, এখানে কিন্তু সেই মাটি তৈরি টেরাকোটা আছে। সমৃদ্ধ জনপদ, পাশাপাশি এটি কিন্তু শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। কিন্তু সীমান্তবর্তী উপজেলা হওয়া এখানে কিন্তু মাদক আছে, সন্ত্রাস আছে, নানা রকমের সমস্যা কিন্তু এখানে আছে। ভোটাররা কিন্তু প্রার্থীদের কাছে চান যে তারা এই সমস্যাগুলোর, সংকটগুলোর সমাধান করুক। তো আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন হাবিবুল ইসলাম হাবিব, দীর্ঘ রাজনীতির স্মারক। তিনি কিন্তু গত 2 বারের সংসদ সদস্য ছিলেন। তিনি হচ্ছেন প্রকাশনা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। জানতে চাই হাবিবুল ইসলাম হাবিব, নির্বাচিত হলে আপনি কি করবেন এবং বিগত দিনে যেহেতু জনপ্রতিনিধি ছিলেন কি কি করেছেন এই এলাকার উন্নয়নের জন্য? ধন্যবাদ নিউজ 24-কে। আপনারা জানেন যে এই নির্বাচনী এলাকায় আমি 2 বার সংসদ সদস্য হয়েছিলাম। সংসদ সদস্য হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হিসেবে এসেছিলেন। আমি যখন ছাত্রনেতা ছিলাম তখন এসেছিলেন। এরপরে এমপি হওয়ার পরে আমি এসেছিলেন 2 বার। একটা হলো আমার নির্বাচনী এলাকা তালা এবং কলারওয়াল, 2খানে 2টা জনসভা করে আমরা এই 2 বারের যে কাজ করেছিলাম এটা 50 বছরে তা হয়নি। কলারওয়াল থেকে পাটকেলঘাটা একটা নির্বাচনী এলাকার কোনো সংযোগ সড়ক ছিল না, 2 থেকে 3 কিলোমিটার রাস্তা ছিল। সেটা আমি আমার এই এলাকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সন্তান হিসেবে দাঁড়িয়ে আদায় করেছিলাম, মায়ের কাছে দাবিগুলো পূরণ করেছিলাম। ঐতিহাসিক কাজগুলো ম্যাক্সিমাম রাস্তাগুলো আমার করা ছিল। আর একটা ছিল পাটকেলঘাটা সন্ত্রাস কবলিত এলাকা, সেই সন্ত্রাস কবলিত এলাকায় আমরা একটা থানা করেছিলাম। কপোতাক্ষ নদের পরে একটা ব্রিজ, যেটা 50 বছরের কমিটমেন্ট হয়েছে, কেউ করেননি। একেবারে প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, বিদ্যুৎ, কালভার্ট এবং সর্বোপরি একসাথে 37টা স্কুল কলেজ হয়েছিল। একটা খালেদা জিয়া কলেজ, জিয়াউর রহমান কলেজ সহ 10টি কলেজ সহ এমপি করেছিলাম। বহু মানুষের কর্মসংস্থানের জন্য করেছিলাম এবং এই এলাকার মসজিদ মন্দির সহ উন্নয়নের একটা চূড়ান্ত পর্যায়ে নিয়েছিলাম। সে কারণে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সদস্য ছিলাম। এখানে 132/33 ছিল, সেটাকে 132/133 মেগাওয়াট সাবস্টেশন আমরা বিনির্মাণ করেছিলাম। পোর্ট যেটা দরকার সাতক্ষীরার, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার হিসেবে নিয়ে এসেছিলাম। এমনিভাবে কপোতাক্ষ খননও হয়েছিল। এমনিভাবে এই এলাকার অসমাপ্ত মানুষের প্রাণের দাবিগুলো বাস্তবায়ন করেছিলাম বলে পরবর্তীতে ষড়যন্ত্র করে আমাকে এই এলাকা থেকে বিচ্ছিন্ন করার জন্য 70 বছর সাজা দিয়ে আমাকে জেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই অগস্ট এবং জুলাই আগস্টের আন্দোলনে আমি মুক্তি পেয়েছি। এর আগে আমাকে অসংখ্য 36টা কেসে আসামি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আর শত কোটি যে আমি মুক্তি পেয়েছি। আজকে আপনি যে প্রশ্নগুলো করছেন, আমি মনে করি এই 15 বছর এখানে স্কুলের কোনো পরিবেশ নেই, পড়াশুনো তো হতোই না, নকল হতো। তারপরে সন্ত্রাস কবলিত কলারওয়াল নির্বাচনী এলাকায় আমার থানাটার সাথে 3টা ইউনিয়ন আছে, বর্ডার বেল্ট। আর এই তালা যেটা এসেছেন এখানে কোনো বর্ডার নাই এবং আমি মনে করি জি, হাবিব ভাই কথা বলছিলেন, আমরা শুনবো তার কাছে আরো। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এই এলাকার মানুষের উন্নয়নের কাজ করছেন। আমরা তার কাছে আরো কথা শুনবো। আমরা এই মুহূর্তে যেতে চাই ইসলামী আন্দোলনের যিনি কিনা প্রার্থী, উনি হচ্ছেন পাটকেলঘাটা থানা সভাপতি মাওলানা শেখ মোহাম্মদ রেজাউল করিম। জানতে চাই রেজাউল করিম, আপনি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নের জন্য কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই 20 নিউজকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরসাহেবের পক্ষ থেকে। যদি আল্লাহ পাক ইসলামী আন্দোলন বাংলাদেশ 7 পাকে জয়যুক্ত করেন, তবে এতটুকু বলতে পারি, মাদক মুক্ত করতে গেলে নিজে আগে মাদক মুক্ত হতে হয়।
তা আমরা বিশ্বাস ইনশাল্লাহ মাদক মুক্ত দেশ গড়তে পারবো, দুর্নীতি মুক্ত দেশ গড়তে পারবো ইনশাল্লাহ। অনাচার অত্যাচার ন্যায় বিচার প্রতিষ্ঠায় শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, সবচেয়ে বেশি অসুবিধা হলো আমাদের নিম্ন অঞ্চল, ঘেরবেড়ি, পানিবদ্ধতা এ দূরীকরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সেই সাথে সাথে এটাও বলতে পারি যে ইসলামের নিয়ম অনুযায়ী মুসলমান হিসাবে ইসলামের আইন অনুযায়ী, শরিয়াত অনুযায়ী, কোরআন এবং সুন্নাহর আলোকে বাংলার জমিন যদি আসে, কোরআন এবং সুন্নাহর আইন আসে, ইনশাআল্লাহ সকল মানুষ নিরাপদ থাকবে, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অনাচার, অবিচার থেকে মুক্ত পাবে, সন্ত্রাস মুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ক্ষমতায় নেয় তো ইনশাআল্লাহ তালা, পাটকেলঘাটা এবং কলারাকে মডেল থানা হিসাবে উপহার দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, এতক্ষণ কথা বলছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা শেখ রেজাউল করিম। আমরা যেমন হাবিবুল ইসলাম হাবিব, যিনি কিনা বিএনপির প্রার্থী, তার কথা শুনছিলাম, তেমনি শেখ রেজাউল করিম ইসলামী আন্দোলনের প্রার্থী, তার কথা শুনছিলাম। প্রত্যেকে কিন্তু এই জনপদকে আরও এগিয়ে নিতে চান, উন্নয়নের যে স্মারক তার সাথে সারথি হতে চান। তারা এই তালা এবং কলরা যে উপজেলা দুইটি আছে এটাকে উন্নয়নের রোল মডেল করতে চান। তো আমরা তাদের আরও কথা শুনবো। এই মুহূর্তে আমরা ফিরছি স্টুডিওতে জান্নাতুল কলির কাছে। জান্নাতুল কলি, ধন্যবাদ আপনাকে মাকসুদ। দর্শক, আমরা সাতক্ষীরা 1 আসনের প্রার্থীদের কথা শুনছিলাম, মূলত যে কেমন সাতক্ষীরা 1 আসন তারা ভোটারদের জন্য উপহার দিতে চান। আমরা একটা বিরতি দিতে যাব, বিরতির পরে আবারও আসবো, এসে আমরা ভোটারদের কথা শুনবো। মূলত ভোটাররা প্রার্থীদেরকে কি প্রশ্ন করেন, তাদের সরাসরি কি চাওয়া, সেই কথাগুলো শুনবার চেষ্টা করব। থাকুন আমাদের সঙ্গে। জেডএসআরএম নির্বাচনের পথে একটা ছোট্ট বিরতির পর ফিরছি। দর্শক, আরো একবার আমন্ত্রণ, বিরতির পর। আপনারা সবাই দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। আর আজকের এপিসোডে আমরা কথা বলছি সাতক্ষীরা 1 আসন নিয়ে। সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মী মাকসুদুর রহমান আছেন, আরো একবার তার কাছে যাব। মাকসুদের আগে আমরা শুনছিলাম যে প্রার্থীরা কেমন প্রতিশ্রুতি ভোটারদেরকে দিচ্ছেন। ভোটারদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, ওই জায়গা থেকে একটু জানতে চাই ভোটাররা মূলত কি কি বিষয় নিয়ে প্রার্থীদের কাছ থেকে প্রত্যাশা রাখছে পারে। জি, ধন্যবাদ জান্নাতুল কলি। এইটা হচ্ছে তালা এবং কলারা উপজেলা নিয়ে গঠিত এই সাতক্ষীরা 1 আসনটি। এখানে বিভিন্ন সময় কিন্তু জাতীয় পার্টি, তারপরে মুসলিম লীগ সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কিন্তু এখানে নির্বাচিত হয়েছিলেন। সর্বপ্রথম যিনি বিএনপির হয়ে ব্রেক থ্রু আনেন তিনি হচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। আমরা যখন ভোটারদের সাথে কথা বলেছি তারা এখানকার জলবদ্ধতা, মাদক, সন্ত্রাস, নানা ধরনের কথা বলছে। আমরা জানতে চাই যে নির্বাচিত হলে হাবিবুল ইসলাম হাবিব, যিনি কিনা বিএনপির প্রার্থী, মনোনীত প্রার্থী, কি করবেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা আপনাদের কাছে কি ডিমান্ড করছেন? দেখেন, আমি যেহেতু যে কাজ করেছি অতীতে 2 টার্ম এমপি হয়ে, এটা 50 বছরে কেউ করতে পারেননি। যে যাই মুখী বলবে, বাস্তবতা বড় কঠিন, এটা করেছিলাম। আর দ্বিতীয়ত হলো, যেটা আমরা মনে করি অবিলম্বে আমাদের জলবদ্ধতাটা বড় সমস্যা। তারপরে এখানে ড্রেনেজ ব্যবস্থা দরকার, রাস্তাগুলো সংস্কারের দরকার, অনেক কাজ এখানে বাকি আছে। স্কুলগুলো ক্লাসরুমই নেই, স্কুল হয় কি করে? ঘরে ঘরে থানা, ইউনিয়ন, গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল আছে, সেখানে পরিবেশ নেই। হাই স্কুলে ভবন করতে হবে। মাদক যেটা সংস্কার সেটা দরকার। এখন 1 নম্বর মাদক, এবং এটাকে আমরা মনে করি ক্যান্সারে পরিণত হয়েছে। তাই তো আমি মনে করি আজকের দিনে আমরা মনে করি যে বেগম খালেদা জিয়াকে আবার শ্রদ্ধার সাথে স্মরণ করে, তিনি উপজেলা করার আগে থানা করে গেছেন পাটকেলঘাটা। তাই এই সাতক্ষীরা জেলাকে পরিপূর্ণ জেলা করতে হলে পাটকেলঘাটা উপজেলা করতে হবে, এটা দাবি সমস্ত মানুষের দাবি। ভোটাররাও কি একই দাবি করছেন? হ্যাঁ, ভোটার দাবি করেছেন। এবং সর্বোপরি পরিবেশ রক্ষা করতে হবে, এবং চমৎকার পরিবেশ, কেউ কারোর জন্য ক্ষতি না করে। সবাই চায় নিরাপদ, নির্বিঘ্নে নিরাপদে বসবাস করতে চায়। আমার নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চায় তার বক্তৃতার মধ্যে, ম্যাডামও চায় পিস 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 বলেই ইনি আজকে লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা নিয়ে শিখতে হয়েছেন। আমরা বড় আনন্দের, এই নেত্রী 9 বছর সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই নেত্রী 17 বছর দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। যুদ্ধ করে যখন নিজের প্রার্থী ছিলেন, ঠিক সেই মুহূর্তে মারা গেলেন। তিনি জীবনে কোনদিন ফেল করেননি। আমিও আশা করি এই এলাকার মানুষ আমাকে অবশ্যই
ভালোবেসে এলাকার কাজ করার সুযোগ করে দেবে। পরীক্ষিত ছেলে, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এই যে নগরঘাটা এই এলাকার রাস্তাগুলো খুব বেহাল অবস্থা এখন হচ্ছে। আমরা তালা কলারওয়ার একটি মডেল থানা করতে চাই এবং এই এলাকার সুন্দরবন এলাকায় ট্রেন লাইন চাই, আমরা এই এলাকার পর্যটন কেন্দ্র চাই। এটা সাতক্ষীরার বিষয়। আমরা সমগ্র তালা কলারওয়া পাটকেলঘাটা একটি মডেল 3টা উপজেলায় আমরা রূপান্তরিত করবো ইনশাল্লাহ। জি ধন্যবাদ। হাবিবুল ইসলাম হাবিব ভাই বলছিলেন যে একটা রোল মডেল করতে চান। তো আমরা এখানে আরেকজন প্রার্থী আছেন ইসলামী আন্দোলনের মাওলানা শেখ রেজাউল করিম, জানতে চাই আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই নিউজ 24-কে, ধন্যবাদ জানাই আমার সহপাঠী হাবিবুল ইসলাম হাবিব ভাইকে। কারণ যেহেতু আমরা একই এলাকার, আমরা যে যাই রাজনীতি করি দল মত নির্বিশেষে রাতে কিন্তু সব এক জায়গায় হতে হয়, আমাদের একই এলাকায় বসবাস। এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি কাজ করেছেন, এটাও আমি স্বীকার করি, অস্বীকার করি না। যদি করবো কেন? কারণ আল্লাহ পাক যদি ইসলামকে ক্ষমতায় নেয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে পারবো যে আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি, যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির জন্য, এনারা দুর্নীতি করবে না, দুঃশাসন কায়েম হবে না, অনাচার কায়েম হবে না, মামলাবাজি হবে না, চাঁদাবাজি হবে না, ধান্দাবাজি হবে না। এসব থেকে তালা এবং কলারওয়া পাটকেলঘাটাকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা ইনশাল্লাহ আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করার তৌফিক দান করুক। আমি ভাইদেরও বলবো যে আপনাদের এজেন্ডায় চাঁদাবাজিটা বন্ধ করার চেষ্টা করেন সবাই মিলে। ভোটাররা কি বলছেন? ভোটাররা চাচ্ছে ইসলামী আদর্শ রাজনীতি করে ইসলামী আন্দোলন, এই হিসাবে ইসলামকে পছন্দ করে তালা কলারওয়াবাসী। আর আপনারা জানেন একটা পলিসি চলতেছে, এখনো সিদ্ধান্ত দিতে পারে নাই যে এই ইসলামের একটা বাক্স আসবে। যদি আল্লাহ পাক ইসলামের একটা বাক্স নিয়ে আসে, আর যে অবস্থায় যাকেই সমর্থন দিবে আমরা নির্দ্বিধায় তার পক্ষে কাজ করব। ইনশাল্লাহ আগামী নির্বাচনে হাত পাকা আশা করি ইনশাল্লাহ জয়লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন। কোনো ধরনের জটিলতা দেখছেন? না, ইনশাল্লাহ কোনো জটিলতা নাই, কারোর ভিতরে কোনো বিভ্রান্ত নাই। তাহলে আমরা দুই ভাই এক জায়গায় বেশি কথা বলতেছি, কারোর কোনো বিদ্বেষীভূত কথা নাই। আমরা সবাই মিলেমিশে একসাথে তালা কলারওয়া পাটকেলঘাটাকে উন্নয়ন করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবো। ভোটারদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? ভোটারদের প্রতি উৎসাহ ভালো, শান্তি চায় তারা অনাচার থেকে মুক্ত চায়, সব খারাপিয়ার থেকে মুক্ত করে ভালোর দিকে যাইতে চায়। বেদে তাদের উদ্দেশ্য তো ভালোই হবে। আর তাদের আশা পূরণ করতে গেলে আমাদের মাদক মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে, ধান্দাবাজ মুক্ত করতে হবে, মামলাবাজি বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, ইফটিজিং বন্ধ করতে হবে, ব্যভিচার বন্ধ করতে হবে, অনাচার অবিচার নির্যাতন নিপীড়ন থেকে এই সাতক্ষীরা তালা কলার 1 আসন, সাতক্ষীরা 1 আসন তালা কলারবাসীকে আমরা আশ্বাস দিচ্ছি, এর থেকে তালা কলারা পাটকেলঘাটা 1 আসন মুক্ত পাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যে আমরা শুনছিলাম একসাথে, যেমন বিএনপি প্রার্থী ছিলেন, এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী ছিলেন, সকলেই কিন্তু সহ অবস্থানের কথা বলছেন এবং প্রত্যেকেই কিন্তু যার যার অবস্থান থেকে এই জনপদটিকে একটি সুন্দর জায়গায় রোল মডেল হিসেবে দেখতে চান। তো সীমান্তবর্তী এই উপজেলা দুইটির উন্নয়নে তারা কাজ করুক, উন্নয়নের সারথি হোক, এটাই কিন্তু ভোটাররা প্রত্যাশা করছেন। এই ছিল নির্বাচনী পথে সাতক্ষীরা 1 আসন থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে জান্নাতুল কলির কাছে। জান্নাতুল কলি, অনেক ধন্যবাদ আপনাকে মাকসুদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একই সঙ্গে আমরা প্রত্যাশা করতে চাই যে ভোটাররা তাদের আশানুরূপ ফলাফল পাবেন। একই সঙ্গে যারা প্রার্থী আছেন তাদের জন্য শুভকামনা। আর এরই সাথে আজকে জেরুসালেম নির্বাচনের পথের আয়োজন আমরা শেষ করতে চাই। দর্শক যারা সঙ্গে ছিলেন জানবেন প্রতিদিন ঠিক 4:30টায় নির্বাচনের পথের আয়োজনে আমরা একটি করে জেলার এই রকম ভোটারদের সাথে এবং প্রার্থীদের সাথে সমন্বয় করবার চেষ্টা করে থাকি। তাই চোখ রাখুন প্রতিদিন ঠিক 4:30টায় না আমাদের আজকের টেলিভিশনে অর্থাৎ নিউজ 24-এ দেখবার জন্য আমাদের এই আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্য।